প্রত্যেকেই নিয়ত করেন, আপনার মসজিদওয়ালারা যদি রাজি না হয় 1 মাইল দূরে গিয়া হলেও চেষ্টা করে আল্লাহর কোরআন যেখানে খতমে তারাবি হয় সেই খতমে তারাবি পড়বেন। বলেন ইনশাআল্লাহ। নিয়ত করেন ইনশাআল্লাহ, নিয়ত করেন ইনশাআল্লাহ, হিম্মত করেন, বলেন ইনশাআল্লাহ। কি পড়বেন, কি পড়বেন? আবার বলেন কি পড়বেন? আরো জোরে, জোর হলো না, জোরসে বলো, সবাই বলো, খতমে তারাবি। আজ সারা বাংলাদেশে লাখ ছেলেরা হাফেজে কোরআন হচ্ছে। এই ছেলেদের স্বপ্ন থাকে রমজান মাসে আল্লাহর কোরআন শোনাবে আল্লাহর বান্দাদেরকে। সারা বাংলাদেশের হাফেজ আজকে গোটা পৃথিবীর মডেল। আজকে বাংলাদেশের হাফেজ সারা বিশ্বের মডেল। সারা পৃথিবী জানে যে বাংলাদেশে শ্রেষ্ঠ হাফেজ তৈরি হয়। আন্তর্জাতিক যত পুরস্কার বাংলাদেশের হাফেজদের গলায়। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। প্রতি বছর বাংলাদেশের ছেলেরা হিফজুল কোরআনের প্রতিযোগিতায় আন্তর্জাতিকভাবে পুরস্কার প্রাপ্ত হয়। প্রত্যেকটা মা বাপ আজকে যারা দিনদার সবাই তাদের ছেলেদেরকে, তাদের বাচ্চাদেরকে, মেয়েদেরকে পর্যন্ত আল্লাহর কোরআনের হাফেজ, হাফেজা বানাইতে চায়। তাহলে এই লক্ষ লক্ষ ছাত্রদের আকাঙ্ক্ষা থাকে আমরা আমাদের মানুষদেরকে, আল্লাহর বান্দাদেরকে কোরআন শোনাবো। কিন্তু দুর্ভাগা জাতি চা দোকানে আড্ডা দিতে প্রস্তুত। তারাবি পয়রা আইসা এরপরে ঠিকই আপনার ঘরে কিন্তু আইসাই ঘুমায় না, আইসাই আবার এই বুট আর আসেনি, বুট আর আসেনি, পেঁয়াজু আর কিছু দেও না। একটা রোজার মাস যাইতে আছে, আবার রোজার মাস আপনার ইফতারি খাইছে অনেক আইটেমের, তারাবির পরে আবার খানা, আবার সেহরিতে খানা, তাও ঘুরিয়ে কয় একটা বছরে একটা মাস, একটা রোজার মাস। হ্যাঁ, আরো দাও, আরো দাও, আরো দাও। এতে ভালো আসিল আপনি সকালে 8টায় যে 2টা পরোটা খাইতেন, এটাই তো ভালো আসিল। কীর্তেন হুদাহুদি আপনারে কষ্ট দিয়ে রাখছি। আপনারে যে এই 2 বেলা ভাত খাওয়াইছে না, মানে সকালের নাস্তা আর দুপুরের কি ভাত, এই 2 বেলা খানা না খাওয়াইয়া আপনি যে ইফতারি লইয়া বইছেন, এতে তো ভালো আছিল আপনার এই সকালের পরোটাই ভালো আছিল। বুঝেন নাই কথাটা? তাইলে আমার বলার উদ্দেশ্য হইল মাহে রমজান তো একটা মুসলমান ইচ্ছে করলে তারাবির পরে ঘুমায় না। সূরা তারাবি পড়লে 45 মিনিট লাগতো, তো খতমে তারাবি পড়লে হয়তো 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট লাগবে। তো আধা ঘন্টার সময় আল্লাহর কোরআনের জন্য, নবীর 23 বছরের মেহনতের জন্য, আল্লাহর রাসূলের পুরা জিন্দেগীর মেহনতের জন্য আধা ঘন্টার সময় উম্মত তারাবির মধ্যে বেশি দিবেন। এটা কি রাসূল আপনার কাছে চাইতে পারে না? আল্লাহ চাইতে পারে না এটা? তাইলে কি হইতে পারে মুসলমান? কি পরিমাণ মন্দ কপাল, কি পরিমাণ বদনসিব ওই জাতি, যে জাতি খতমে তারাবি পড়ে, আল্লাহর কোরআনের খতম করে না। এজন্য দয়া করে আপনারা প্রত্যেকের জায়গায় নিজের মহব্বতে ফিকির করবেন। নিজ নিজ মসজিদে চেষ্টা করে দেখেন, মসজিদ কমিটির সদস্য, মসজিদের ইমাম, মসজিদের মুসল্লি সবাইকে খতমে তারাবি পড়াবার জন্য ফিকির করাবার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। ইমামের ইনকামও কমবে না, মুয়াজ্জিনের ইনকামও কমবে না। ইমামের খোদা আল্লাহ, মুয়াজ্জিনের খোদাও আল্লাহ, মুসল্লির খোদাও আল্লাহ। কথা বুঝেন নাই? ফয়সালা কোথায়? অফিস সামা'i রিজকুকুম, আসমানের রিজিক। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। রমজানের ইবাদত আর বন্দেগীতে পুরাটা সময় লাগাবার জন্য আল্লাহ কবুল করে নেন, আমিন। রমজান কোরআন, অর্থাৎ রমজানের চাঁদ উঠবে, সারা পৃথিবী কোরআনের গুঞ্জরণে মুখরিত হবে। কোটি কোটি ঈমানদার আল্লাহর কোরআন পড়া শুরু করবে। রাতে দিনে হাঁটতে বসতে উঠতে, আহা যে মুসলমান গুলো মাহে রমজানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে আল্লাহর নবী 1 খতম কোরআন শরীফ জিবরাইলকে শুনাইতেন। জিবরাইল নবীকে শুনাইতেন প্রতি রাতে প্রত্যেক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 খতম কোরআন শরীফ জিবরাইলকে শুনাইতেন। তিনি একবার, জিবরাইল শুনাইতেন নবীকে একবার। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা রমজান পার করতেন। এটা বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। কিন্তু দুর্ভাগ্য এই জাতির, দুর্ভাগ্য এই মুসলিম জনগোষ্ঠীর, 27 দিন মিলাইয়া আল্লাহর কোরআন এক খতম কোরআন শরীফ পড়বে। দুর্ভাগ্য মুসলমান, তারা এটাতেও রাজি না। হায় বদনসিব উম্মত, তোমাদের জন্যই রাসূল কেঁদেছেন। তোমাদের কাছেই কোরআন বুঝিয়ে দিতে গিয়ে তায়েফের রক্তে পিঠ ঝাঁঝরা করে ফেলছে। তোমাদের কাছেই কোরআন বুঝিয়ে দিতে গিয়ে উহুদের